আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ঠান্ডা কাশিজনিত সমস্যায় ভুগলাম। এখনো পুরোপুরি সুস্থতা লাভ করিনি। তারপরেও আম কর্মজীবনে তো ফিরতেই হবে। সেক্ষেত্রে আমি আসলে কি করেছিলাম বা কিভাবে এই সময়টা পার করলাম সেই পরিপ্রেক্ষিতেই আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে ভাইরাল ফিভার ছাড়াও বিভিন্ন মশাবাহিত কিন্তু রোগের জন্য এই প্রাথমিক লক্ষণ জ্বর দেখা দিচ্ছে। সবার প্রথমে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার যে জ্বরটি এসেছে তার কারণটা কি। যদি সেটা ভাইরাল ফিভারই হয়ে থাকে তাহলে আমি যে পদ্ধতিগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত যদি খারাপ লাগে অথবা যদি শারীরিক জটিলতা বেশি ফেস করেন, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সবার প্রথমে আমি যেটা মেনটেন করতাম, মাস্ক তো আমি আসলে হসপিটালে বা চেম্বারে যখন পেশেন্ট দেখি রাখার চেষ্টা করি। তার পাশাপাশি আমরা বাসায়ও যদি একটু মেনটেন করতে পারি তাহলে আপনার কাছ থেকে আপনার পরিবারের অন্যান্য সদস্যের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার পরিবারের কোনো সদস্য এখনো পর্যন্ত আসলে আক্রান্ত হননি। তারপরে যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা মেশানো পানীয় আসলে পান করার চেষ্টা করতে হবে। আমিও পান করি, সবসময় পান করি, কিন্তু যখন এই ভাইরাল ফিভারগুলো আসলে দেখা দিবে তখন চেষ্টা করতে হবে ৫ থেকে ৬ বার মধু পানি, লেবু পানি, আদা পানি, দারুচিনি পানি বা আপনার কাছে তুলসী পাতা থাকলে তুলসী পাতা দিয়ে পানি ফুটিয়ে পান করতে পারেন। চা তৈরি করে পান করতে পারেন, গ্রিন টিও পান করতে পারেন। তারপর আরেকটা যে জরুরি বিষয় সেটা হচ্ছে যে পানি। ডিহাইড্রেশন, আমার প্রথম যেদিন আসলে অসুস্থ হলাম সেদিন এত খারাপ লাগছিল যে পর্যাপ্ত পানি পান করা হয়নি। পরের দিন সকাল থেকে আমার হিউজ মাসল ক্র্যাম্পিং শুরু হয়ে গেল, মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি বুঝতে পারলাম হয়তো বা পর্যাপ্ত পানি পান করা হচ্ছে না, ডিহাইড্রেশন দেখা দিয়েছে। পর্যাপ্ত পানি পান করতে ইচ্ছা করে না জ্বরের মধ্যে, এটাই স্বাভাবিক। কিন্তু ইচ্ছা না করলেও পান করতে হবে, জোর করে হলেও পান করতে হবে। তাই ভালো লাগতে হবে সবকিছু, এটা চিন্তা না করে সুস্থ হতে হবে তাড়াতাড়ি, এটা চিন্তা করে পর্যাপ্ত পানি পান করতে হবে। ভাইরাল ফিভার হলে সবথেকে খাবারের বিষয়ে গুরুত্বপূর্ণ ২টা জিনিস হচ্ছে, একটা প্রোটিন। ইচ্ছা না করলেও খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। যেটা আমার একেবারেই মুখে স্বাদ ছিল না, ইচ্ছাও করছিল না। আমি পানি দিয়ে গিলে গিলে প্রোটিন খেয়েছি। অন্য কিছু না খান, ফলমূল আর প্রোটিন। ফলমূল, প্রোটিন, সবজি পারলে সবজি, না পারলে ফলমূল, প্রোটিন, ফলমূল, প্রোটিন, সবজি, পর্যাপ্ত পানি। এই বিষয়গুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, প্রপার রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। আর শারীরিক জটিলতা যদি বেশি ফেস করেন অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন।